আমি তোমার সত্যি ভালোবাসি, তুমিই জানো না, আমার তো মন থেকে চাওই না, তুমি ফালতু কথা বকবা না তুমি। আমি কিছুদিন আগে একটা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম যে প্র্যাঙ্ক কল করব, তোমরা নাম্বার দাও। তো সেখানে অনেক ছেলে নাম্বার দিয়েছে, অনেক মেয়েও নাম্বার দিয়েছে। তবে হ্যাঁ, আজকে মেয়েদের সাথে কোনো প্র্যাঙ্ক হবে না, আজকে হবে শুধুমাত্র ছেলেদের সাথে। আর ছেলেদের সাথে প্র্যাঙ্কটা হবে কি করে তোমাদেরকে বোঝাই। আমার একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে তাহির, তার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা। তো সে ফিমেল ভয়েসে কথা বলতে পারে। আমরা দুজনের কলটা কনফারেন্স করব, তাকে কিছু ডিটেলস বলে দেব। হ্যাঁ, তারপরে কলটা কনফারেন্স করে তার সাথে প্র্যাঙ্ক চলবে ছেলেটার সাথে। তুমি একবার ফিমেল ভয়েসটা আমাদের অডিয়েন্সকে শুনে দাও তো একবার। হ্যালো, ভালো করে বলো, আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না? আমি তোমার সত্যি ভালোবাসি, তুমিই জানো না, আমার তো মন থেকে চাওই না, তুমি ফালতু কথা বকবা না তুমি। আমি মন থেকে না চাইলে ওখান থেকে যে চাই, ওই মানে হ্যাঁ মন থেকে। মন থেকে এটা মারবো, কিন্তু উল্টো পাল্টা কথা বলবে না তুমি। আচ্ছা ঠিক আছে গাইস, শুনতে পারলে। এবার আমরা প্রথম কলটা করছি। প্রথম কল যাকে করছি তার নাম হচ্ছে অনিস, বুঝেছো? তার হ্যাঁ, তার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে কিউট বাই অনিস, তার নাম হচ্ছে অনিস। তার বাড়িটাই হ্যাঁ অনিস, অনেস্ট তাই তো? হ্যাঁ অনিস। আর তোমার আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। A few moments later. হ্যালো, হ্যালো, কে? কে অনিশ? হ্যাঁ, ভালো আছো? ये फंस गया বুঝলাম না কে? আমি প্রিয়া বলছিলাম, ওই তোমার ইনস্টাগ্রাম আইডি থেকে তোমার ফেসবুকে গেছিলাম, ওখানে নাম্বার দিয়েছিলাম। ভালো আছো? বিয়েটাম চিন্তা না যে চিনতে পারলো না? আমার টাকাটা মেরে দাও দাদা। কোথায় আছো? আছো কোথায়? না বলো, শোনা যাচ্ছে না তোমার কথা, ভালো করে কথা বলো। কাটা কাটা আসছে, কাটা কাটা আসছে, বুঝতে পারছি না, বল। হ্যাঁ শুনতে পাচ্ছ না? হ্যাঁ, ভালো আছো? ভালো তো আছি, কিন্তু বাবা তো চিনতে পারলাম না। বললাম তো প্রিয়া বলছি। আরে প্রিয়াটা কে? মানুষ তো আমি নাকি, ভূত তো না। আরে সে ঠিক আছে, আমি তো চিনি না না তোমাকে। চিনিও না, চিনে যাবা কি? তো বলো কি কাজ আছে বলো। তোমার চিঠি দেখলাম, খুব সুন্দর লাগলো, তাই আমি ফোন করলাম তোমাকে। আমার নাম্বারটা কোথা থেকে পেলাম? ফেসবুক থেকে? ফেসবুকে আমার নাম্বার দেওয়া নেই। ফেসবুকে ওইখানে ছিল, ভালো করে দেখো। আমার নাম্বার ফেসবুকে দেওয়া নাই। আমাকে বাঁচিয়ে দিয়েছে, সত্যি কথা বলতে। বান্ধবীটা কি তুমি? নাম বলা যাবে না, নাম বলতে মানা করছি না, আর আমাকে একদম বেশ বেশ, আমি কিচ্ছু বলবো না তোমার বান্ধবীকে, যাও। আমি তোমার কথা দিলাম, কে দিচ্ছে সেটা বলো শুধু। বলা যাবে না। এটা কি কাজ সেটা বলো। তুমি একটা বুঝছো না? শোনো, মেন ব্যাপার হচ্ছে আমি ফালতু কাজে লেগে নাই, ঠিক আছে? এই কিউট টুট এর সময় ভালো লাগে না, যা হয়েছিল আগে সত্যি হয়েছিল। বলছি, বিশ্বাস করো, সত্যি বলছি আমি। আমি আগে থেকে বলে দিচ্ছি যে কিউট টুট আগে আমার ভালো লাগতো, এখন নয়। এখন আমি চেঞ্জ হয়ে গেছি। আর মেন ব্যাপার হচ্ছে এটা যে তোমাকে দিয়েছে সেটা আমি প্রায় 90% গেস করতে পারছি, তা আমি আর তোমাকে বলবো না। তা ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমার আমি এখন একটু কাছে আছি, ঠিক আছে? ভিডিও মেসেজ করছি, তোমার পরে আমাকে ফোন করবো ধরে। হ্যাঁ, আচ্ছা পরে কেন ফোন করবে, এখন কথা বলা ক্লিয়ার করা যায় না? না সেটা বলছি না, আমি সেটা তো বলে দিলাম যে পরে বললে ফোন করো, না না করলে ফোন করছো, সেটা বলে দিলাম। এবার চিনতে পারো নি? আরে ভাই কি, আমি বুঝতে পারলাম না। ভালো করে মনে করে দেখো। আরে তুমি কে? এবার চিনতে পারছো না? ভাই আমি তোমাকে চিনতে পারছি না, একটু ভুলে গেল বলো। আমার বন্ধু লিখেছে, আর মেন ব্যাপার আমি একটু কাজের মধ্যে আছি, ভিডিও মেসেজ করছি, আমার এখন কাজে না। কি বলছো একটু ভালো করে বলো তো। আমিও ভিডিও করি গো, হ্যাঁ, আমিও ভিডিও করি। ভিডিও করো? হ্যাঁ, তা কি সেটা শুনি। তুমি ভিডিও দেখো আমার, হ্যাঁ, তুমি আমার ভিডিও দেখো। আমি তোমার ভিডিও দেখি। থাক, আর চিনতে হবে না, যাই হোক কষ্ট পেলাম। তো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সেই ইয়ে আর জায়গাটার নাম করে গেলাম। সেই ইয়েতে যে দেখা হলো, ডিএসএলআর ছবি তুললাম, তাই তো? হ্যাঁ, আমি কি করে বলবো তুমি কোথায় দেখা করেছো? তুমি ডাহাপাড়া ধামে দেখা হয়েছে।
আচ্ছা চিনতে পেরেছো তাহলে? আমিও ছিলাম, শ্যাম দেখা করেছিলাম এখানে। আরে ওদিকে হয়েছিল। বলো, আরে দাদা সেটা বলতে হতো, আমি বুঝেছি আননোন নাম্বার থেকে কি প্রতিদিন ফোন করছে। তো কয়দিন আগে পোস্ট করেছিলাম না যে হ্যালো দাদা, হ্যাঁ 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 তোমরা যে প্র্যাঙ্ক ভিডিও করার লেগে নাম্বার দিয়েছিলাম, নাম্বারটা দিয়েছিলাম তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক আছে ভালো থেকো হ্যাঁ হ্যাঁ দাদা। ঠিক আছে